প্রদেশের ডাকে আজকে শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা 17টি থানার সামনে আমাদের বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হলো। দেখুন, অগ্নি সাক্ষী করে আমাদের হিন্দু শাস্ত্র মতে বিবাহ অনুষ্ঠিত হয়। আমরা পুলিশকে সাক্ষী করে আমরা এই প্রতিজ্ঞা করছি যে মমতা ব্যানার্জির পদত্যাগ এবং আরজি করে নির্যাতিতা তার অপরাধীদের শাস্তি, এই দুটোকে আমরা যতদিন না সমাপন করতে পারবো আমাদের এই লড়াই আমরা চালিয়ে যাব। আমরা পুলিশকে উদ্দেশ্য করে কথা বলেছি যে পুলিশ, তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। কামদুনি থেকে আরজি কর অবধি একজনও নির্যাতিতার শাস্তি, নির্যাতিতার অপরাধীদের শাস্তি তারা দিতে পারেননি। আর এই পুলিশ দপ্তরের মন্ত্রীর নাম হচ্ছে পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। ফলে এই পুলিশ যে অদ্ভুত পরিস্থিতিতে কাজ করে, যেখানে আমাদের ন্যায় সংহিতা দ্বারা পুলিশ পরিচালিত হয় না, পিসি পিনাল কোড পিপিসি দ্বারা, যেটা মূলত কালীঘাট এবং ক্যামার স্ট্রিটে এই বই পাওয়া যায়, সেই বই দেখে তারা এই রাজ্যের আইন শৃঙ্খলা তারা নিয়ন্ত্রণ করেন। আমরা শুধু এইটুকু বলতে চাই যে ন্যায় সংহিতায় পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের আপামর মানুষ তারা ন্যায় চাচ্ছে। লক্ষ্মী সরস্বতীটা রাস্তায় ন্যায়ের জন্য নেমেছে। দয়া করে ওই অপরাধী পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অপরাধী পুলিশের ডিজি রাজীব কুমারদের পদলেহন না করে আমরা দেখতে চাই আমাদের শিলিগুড়িতে নিজেদের চোখে দেখা যে পুলিশকে ছোট থেকে বড় হতে দেখেছি নজরুল ইসলাম সাহেবদেরকে, দেখেছি জয়রামন সাহেবদেরকে, যাদেরকে দেখে আমাদের মাথা তাদের প্রতি সম্মানে নেমে যায়, সেই পুলিশকে আমরা দেখতে চাই। আমরা জানি যে পুলিশের একটা বড় অংশ তারা এই অপরাধ অন্যায়ের সাথে যুক্ত হতে চান না। তাদেরকে ভয় দেখিয়ে, তাদেরকে বিভিন্ন ধরনের মানসিক চাপ দেখিয়ে এই পুলিশ দলদাসে পরিণত করার চেষ্টা করেছেন এক শ্রেণীর আইপিএস আইএস অফিসাররা। এর বিরুদ্ধে আমি তো চাইবো যে পুলিশের মধ্যে থেকে এই আওয়াজ উঠুক যে পুলিশ ভূমিকা পালন করেছে আরজি করে, কেন পুলিশ এই ধরনের অপকর্ম করেছে, কার নির্দেশে পুলিশ আরজি করে অপরাধের প্রমাণ লোপাট করতে গিয়েছিল। পুলিশের ভেতর থেকে আওয়াজ উঠুক, কারণ পুলিশ ভেতর থেকে বলতে পারবে যে কাদের কাদের নির্দেশ পালন করতে গিয়ে পোস্টমর্টম করানো, লাশ পোড়ানো বা নির্যাতিতা তাকে দাহ করা, এই কাজ পুলিশ কার নির্দেশে করেছে। ফলে পুলিশের ভিতর থেকেও এই আওয়াজ উঠুক, অপরাধের যে চাদর দিয়ে থাকা আছে সেই চাদর তুলতে পুলিশ ভেতর থেকে সাহায্য করুক, এইটুকু আমরা চাই। আমাদের আন্দোলন, আগামীকালের আন্দোলন আমাদের প্রেসিডেন্ট ঘোষণা করবেন। মাথায় রাখতে হবে, আরজি করের নির্যাতিতার আত্মার শান্তি কখনোই সম্পূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত এই অপরাধের সাথে যুক্ত অপরাধীদের আড়াল করবার মূল মাথা মমতা ব্যানার্জি পদত্যাগ না করছে। ফলে সেই পদত্যাগের দাবিতে আমাদের এই লড়াই চলবে। ধন্যবাদ।